৪১ বছরের ইতিহাসে ১৬টা এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে। সেইখানে একবারের জন্য ফাইনালে ভারত পাকিস্তান যায় নাই। কোটি কোটি টাকার বিজনেস। বাংলাদেশ কি তাহলে ফিক্সিং করলো? বাংলাদেশ ম্যাচ ফিক্সিং করছে। ম্যাচ ইচ্ছা করে ছেড়ে দিছে। না হয় এত অল্প রানের পুঁজিতে কিভাবে ম্যাচ হারে? এত অল্প রানের পুঁজি ১৩৫ রান করতে পারে না, কিংবা যেই দল ১০০ রান করতে পারে না তাদেরকে ১৩৫ করতে দেওয়া। এটার মানে হচ্ছে বাংলাদেশ দল ম্যাচ ফিক্সিং করছে। বাংলাদেশ দল চাইছে যে টাকা কিছু খাইয়া পাকিস্তানকে ফাইনালে পাঠাবে, পাকিস্তান যেন বদলা নিতে পারে টিম ইন্ডিয়ার। অনেকেই এই কথাটাই আমাকে ইনবক্স করেছেন, ভাই কথাটা কি সত্য কিনা। আসলে সত্য মিথ্যা ক্লিয়ারভাবে আমি বলতে পারবো না, একেবারে 100% কনফার্ম হয়ে আমি জিনিসটা বলতে পারবো না। তবে আমি যেটুকু বুঝি অতটুকু আলোচনা করতে চাই। তবে তার আগে বলে নিতে চাই, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা কি চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ শেষ হয়ে গেছে, নতুন ম্যাচ শুরু হচ্ছে আজকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের ম্যাচ নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা যে আলোচনা করছে তা না, বড় বড় ক্রিকেট বোদ্ধারা, সাবেক ক্রিকেটাররা সবাই বলছে। অনেকের মতে বাংলাদেশ ম্যাচ ইচ্ছা করে ছেড়ে দিয়েছে। তাদের আউটের ধরন, তাদের খেলার ধরন, প্রথম দিকে বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে চেপে ধরেছিল সেইখান থেকে বাংলাদেশ পরবর্তীতে আসলে ১০০ রানে আটকাইলেও আটকাইতে পারতো, কিন্তু তারা রান দিছে, ১৩৫ রান করছে। কিন্তু এই মাঠে ১৩৫ রান কোনো ব্যাপারই না। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি খেলতো তাহলে ব্যাপার না, কিন্তু যেভাবে খেলছে এটা ইচ্ছা করে আউট হয়ে গেছে, ঘুষ খাইয়া টাকা খাইয়া ম্যাচ ফিক্সিং করছে। পাকিস্তানের কাছ থেকে টাকা খাইছে, না হয় আইসিসি থেকে টাকা খাইছে। আইসিসি চায় নাই যে বাংলাদেশ যাক। বাংলাদেশ গেলে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে যত টাকা ইনকাম করা যেত তার চাইতে ১০০ গুণ বেশি টাকা ইনকাম করা যাবে এখন ভারত পাকিস্তান ম্যাচ থেকে। এই জন্যই বাংলাদেশ হেরে গেছে আইসিসির রিকোয়েস্টে। এই কথাটা কতটুকু সত্য, এবং এই কথাটা কিন্তু আরো ওজন বাড়ায়, এই কথাটার ওজন বাড়ায় যখন পাকিস্তানের শোয়েব আখতার বলছে যে আমরা ভালো ফাইট করছি, তবে মাশাল্লাহ বাংলাদেশও আমাদেরকে হেল্প করেছে। এই কথা কিন্তু শোয়েব আখতার কালকে টিভিতে, পিটিভি, পাকিস্তানের যে পিটিভি, ওইটাতে খেলার পর যেই প্রোগ্রামটা হয়েছিল সেখানে সে সরাসরি বলছে যে আমরা ভালোভাবে কামব্যাক করছি, তবে মাশাল্লাহ বাংলাদেশ আমাদেরকে ভালো সাহায্য করছে, হেল্প করছে, সহায়তা করছে ম্যাচ জিতানোর জন্য। দেখেন, একেবারে যে এটা আমার মতামত ভাই, আমি আইসিসিও না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও কেউ না, এটা আমার পার্সোনাল মতামত। বাংলাদেশ সত্যিকার অর্থেই টিম পাকিস্তানকে ১০০ রানের নিচে আসলে রাখতে পারতো, রাখার মতো সিচুয়েশন ছিল, এটা আমি মানি। এবং বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যেভাবে আসলে আউট হয়েছে, আউটের ধরন, সেইটাও আমার কাছে আসলে সন্দেহ মনে হয় যে ১৩৫ রান ৬-৭-এর দরকার প্রতি ওভারে। শাহিন শাহ আফ্রিদি তাদের ভালো বোলার, তার বলটা একটু দেখে শুনে খেললে পরে তো মারার বল আসবেই। আর এমন কিছুই না, ১৩৫ রান এটা ওয়ানডে রান, ২-৪ ওভার যদি মেডিনও দেয় তাও সমস্যা নাই। এবং বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অনেক লম্বা, ১০ নম্বরে যে নামে সেও ৬ মারতে পারে। তো সেই জায়গাটা থেকে টপ অর্ডার যেভাবে আসলে আউট হয়েছে, আউটের ধরনগুলা, আউট তো হতেই পারে,
কিন্তু যদি বাজে বলের বিপক্ষে আপনি আউট হন, তখন মানুষের মনে সন্দেহ জায়গাটা স্বাভাবিক। পাকিস্তানের ওই রকম কোনো বল হয় নাই, ওই রকম কোনো টার্ন হয় নাই যেটা আনপ্লেয়েবল। কি মনে হয় এক একজনের আউটের ধরন? ইমনের আউট, হৃদয়ের আউট, যেভাবে এলোপাথারি ব্যাট চালাইছে, পরে শেখ মেহেদির আউট, শামীম হোসেন পাটোয়ারি এতক্ষণ 25 বল খেলার পরে এইভাবে ক্যাচ তুলে দেওয়া, জাকের আলী অনিক তার এরকম আত্মহত্যা দেওয়া, প্রশ্ন জাগতে পারে। প্রশ্ন জাগাটা স্বাভাবিক। বাংলাদেশ ইচ্ছা করে এই ম্যাচ ছেড়ে দিলেও দিতে পারে। পাকিস্তান যদি রিকোয়েস্ট করে কিংবা আইসিসি যদি কোনো না কোনোভাবে ইঙ্গিত দিয়ে থাকে যে তোমরা ফাইনালে গেলে কত টাকা পাবা, তোমরা ইন্ডিয়ার সাথে তো পারবা না, 10 ভাগও সম্ভাবনা নাই, ফাইনালে গেলে যদি তোমরা 10 কোটি পাও, তোমাদেরকে 20 কোটি দিয়ে দেই, 5 কোটি পাইলে 10 কোটি দিয়ে দেই, তোমরা হেরে যাও ম্যাচ। যদি এমন কোনো অফার আইসা থাকে, ক্রিকেটে ভাই সবই সম্ভব। আধুনিক ক্রিকেটটা এমনই হয়। বিপিএল বলেন, আইপিএল বলেন, পিএসএল এ তো অহরহ হয়, ফিক্সিং হয়, ম্যাচ হয়। এখন মানুষের মনে এই ধরনের সন্দেহ জায়গাটা স্বাভাবিক। আমি বলছি না যে রাইট, বলছি না যে রং, একেবারে যে উড়িয়ে দেওয়ার মতো সেটা না। কারণ ওদের প্রতিটা প্লেয়ারের আউটের ধরন আমার কাছে তখন, সত্যি কথা বলতে, আপনারা যখন লিখছেন আমাকে, তার আগেই আমার কাছে কালকে খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে সামথিং রং। এই পেটে গুঁড়া কৃমির মতো নাইমে এমন করে, সোহান এমন করে, ওমন করে, উইকেট নাই, কিছু নাই, চলে যেতেছে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। মনে হয় যে আগে থেকে ম্যাচ সেট আপ করা, নামবো আর 4-6 মারবো, আউট হলে আউট, এরকম চলে আসবো। কারণ 135 রান যখন আপনি চেস করতে যাবেন, তখন আমরা কি করতাম, বলতাম যে এই 20 ওভার খেলে আসবি, উইকেট দেওয়ার দরকার নাই, রান বেশি নেই, ফাজলামি করিস না, ইতরামি করিস না, ম্যাচ কিন্তু দুষ্টামি করলে হেরে যাবি, দুষ্টামি করবি না কিন্তু খেলার মাঠে, দুষ্টামি ফাজলামি জিতার পরে হবে। আমরা এমন করতাম অল্প রানের হলে, কারণ ভয় থাকে তখন। ও তখন মনে যারা অল্প রান দুষ্টামি করতে যায়, যদি হেরে যাই, রিস্ক নিতাম না, তখন দেখে শুনে খেলতাম। একজন টপ অর্ডার থেকে ওই 20 ওভার পর্যন্ত খেলে ফেলতাম, মানে ওয়ান ডে স্টাইলে খেলতাম। তো বাংলাদেশের কালকের ম্যাচটা আসলে এমন কেউ খেলে নাই, কেউ দায়িত্ব নেয় নেই যে আমি 20 ওভার পর্যন্ত ম্যাচ খেলে ম্যাচটা জিতিয়ে তারপরে উঠবো, এমন কাউকে আমি দেখি নেই। হইতে পারতো যে অনেক ভালো বল বাই আনপ্লেয়েবল আউট হয়ে গেছি, কি করবেন বলেন, ওই ধরনের বল আসলে সত্যিকার অর্থে আমি দেখি নেই সিরিয়াসলি। এখন কেউ যদি বাংলাদেশকে সন্দেহের তীরে আটকায়, তীর ছুঁড়ে সন্দেহের চোখে, যে ইচ্ছা করে করছে, এটা হইলেও হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ এখানে আমি কিছু আরো যুক্তি দিই, আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। 41 বছর এই এশিয়া কাপের আয়োজন করছে, কিন্তু 41 বছর হলো। এই 41 বছরে 16 বার আয়োজন হয়েছে এশিয়া কাপের। এর মধ্যে টিম ইন্ডিয়া 8 বার জিতলো, শ্রীলঙ্কা 6 বার, পাকিস্তান 2 বার। তবে ভারত পাকিস্তান এ পর্যন্ত ফাইনাল ম্যাচ হয় নাই, একসাথে ফাইনালে যেতে পারে না দুই দল। এই ফাইনাল ম্যাচটা ঘিরে আইসিসির কয়শো কোটি টাকা, কয় হাজার কোটি টাকা বিজনেস হবে জানেন? টিভি চ্যানেলগুলার কয় হাজার কোটি টাকা বিজনেস হবে জানেন? তো আপনাদের আঙ্গুল তোলা হলেও হতে পারে সত্য। তবে বাংলাদেশ যেই দল, টাকা দিয়ে আমাদেরকে খারাপ খেলতে হয় না, আমরা এমনিতেও খারাপ খেলি।